আজকের দিনটার জন্য আগে থেকে প্রিপেয়ার হয়েছিলাম। আবহাওয়া দপ্তর জানিয়েই দিয়েছিল যে সকাল থেকে মেঘলা আকাশ আর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই সকাল সকাল ঝড় বৃষ্টির দেখা না মিললেও একজনের দেখা আজ মিলবেই মিলবে। এরকম স্পেশাল দিনে স্পেশাল মানুষটার কাছে না গেলেই যে নয়। এত সেজেগুজে কার স্পেশাল ডেতে যাচ্ছি সেটা একটু পরেই না হয় বললাম। বাবা মা সকাল সকাল আগেই বেরিয়ে গিয়েছিল। এখন আমরা দুজনে রওনা দিলাম দ্বিতীয় হুগলি সেতু পার করে হাওড়ার ওপারে। সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে ঘুরতে যেতে ইচ্ছা করছিল, তবে এটা ঘুরতে যাওয়ার থেকে কম কিছু নয়। বাইরের এই মনোরম পরিবেশ, সুন্দর হাওয়া গায়ে লাগাতে লাগাতে চললাম দিদির বাড়িতে। কি কোথায় বার্থডে বয়, হ্যাপি বার্থডে। এটা কি বন্দুক? মা লেগে পড়েছো রান্নায়? কি রেসিপি হচ্ছে বলো? নাতির জন্মদিনে কি কি করছো? মাছ, সর্ষে পাচ্ছে, আচ্ছা কাতলা কাটা, আচ্ছা, মাছের মাথা দিয়ে মুগ ডাল। আরে বাবা, তো অনেক সব কিছু স্পেশাল। আর ভাজা ভুজি থাকবেই, হ্যাঁ, ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, একদম একদম এগুলো বলতেই হয় যে দেখো সব মাছ ভাজা করলাম। এই তো অনেকটাই হয়ে গেছে না? এই যে মাছ, এই যে কাতলা মাছ। বাহ, দারুণ। আজ ছিল আমাদের ছোট্ট ভাগনা প্রিয়জিতের জন্মদিন। আমার বানানো ভিডিওগুলোর মধ্যে ওর দেখা মিলেছে নিশ্চয়ই তোমাদের। ওর দিদা আদর করে নাম রেখেছে প্রিয়জিৎ। আমরা ওকে প্রিয় বলেই ডাকি, তবে এছাড়াও ওর একটা মিষ্টি নাম আছে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যেহেতু প্রিয়র 5 বছর পূর্ণ হলো, তাই এবছর জন্মদিনটা দিদি জামাইবাবু একটু বড়োভাবেই করছে। তবে আজকের দিনে নয়, সেটা অন্য আর এক দিন। আজকে আমরা ঘরোয়া কয়েকজন মিলেই ওর জন্মদিনটা ঘরে সেলিব্রেট করছিলাম। দুপুরের খাওয়া দাওয়ার সময় দিদি বলেছিল একটা মাটির থালার মধ্যে ওর খাওয়া দাওয়ার আয়োজনটা করবে, তাই আমি নিজে থেকেই ওই মাটির থালাটা এঁকে নিয়ে গিয়েছিলাম। অন্যান্য উপহার তো আছেই, কিন্তু আজকের এই স্পেশাল দিনে আমার নিজের হাতে আঁকা এই উপহারটা ওকে দিলাম। পুরো সেটটার একটা ছবি রইল তোমাদের কাছে। সকাল থেকেই দিদি ওর খাবার দাবার জোগাড়টা করে রেখেছিল। ও তো খুব ছোট মানুষ, তাই খাবারের তালিকায় ওর ভালো লাগার খাবারগুলো বড় কম। তাই যা যা ভালোবাসে, মোটামুটি যা যা খায়, সেগুলোই আয়োজন করে দেওয়া হয়েছিল। বাঙালি ঘরের জন্মদিনের থালাতে যা যা থাকে, 5 রকম ভাজা, ভাত আর সেদ্ধ মাছের ঝোল, মাছের মাথা, যা যা ও মোটামুটি খায় সেগুলোই আয়োজন করে দেওয়া হয়েছিল। আজকের ভিজুয়াল কিচেন থেকে কিন্তু আলাদা কোনো রান্না দেখানো হলো না। পুচকুর 5 বছরের বার্থডে সেলিব্রেশনে এই দুপুরের থালাটাই কিন্তু রইল ভিজুয়াল এইচডি কিচেনের স্পেশাল রান্না। এই দেখ, ডালটা দিয়ে দিবি একটুখানি, তারপরে মাম্মি খাইয়ে দেবে, ঠিক আছে? তুই কোনটা খাবি বলতো? এই দেখ, কুমড়ো ভাজা খা। গরম তো না, বলছি গরম পড়ে গেছে তো এখন, তাহলে এইটা খেতে হবে। তাহলে কি বলতো, চুলকানি টুলকানি কিছু হবে না। আজকে ওর জন্মদিন বটে, তবে ওকে দেখে মোটেই মনে হচ্ছে না। ওর দিদা সাত করে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছিল, সে কিছুতেই পরবে না, তার গরম লাগছে, বাচ্চাদের মন তো। অবশেষে সেটাকে ছেড়ে এই ঘরের জামা প্যান্ট পরেই হলো ওর ফটোশ্যুট। খাবি না কিন্তু ভমলি, চুন কেমনি কর। হ্যাঁ, কাটা আছে, ব্যাস ব্যাস। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে যেন তেন প্রকারের ওকে ঘুম পাড়ানো হলো। তারপরেই এখন বিকেল হয়ে এসছে, এবার চলে গেলাম সবাই মিলে একটু কেকের দোকানে। যতই যাই হোক, কেক কাটা না হলে পারে বার্থডে সেলিব্রেশনটা যে আবার অপূর্ণ থেকে যাবে। আজকে ওর বন্ধুরা সবাই মিলে উপস্থিত না থাকতে পারলেও যেদিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে সেদিন সবাই মিলে ওর বন্ধুরা আসবে, সেদিন তো বলতে হবে না। তাই সুন্দর একটা কেক পছন্দ করে আমরা 3 জনে মিলে চললাম বাড়ির উদ্দেশ্যে। ঘন্টা হচ্ছে, দেখ তো। হ্যাপি বার্থডে টু ইউ। জোরে ফু দাও। জোরে বুঝে। হ্যাপি বার্থডে
বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়জিৎ ভম্ব হ্যাপি বার্থডে। ছেলে আমাদের ভীষণ লাজুকে, ও বড় মিষ্টি ছেলে, যেমন দুষ্টু তেমনি সবার কথা শোনে। ওর একেবারে পুচকে বয়স থেকে এখনো পর্যন্ত বেড়ে ওঠাটা আমি নিজের চোখে দেখেছি। তাই আজকের দিনটাতে ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলোর ভালো কাটুক, সুস্থ থাকুক ও। এবার আমি সব খাবো, হ্যাঁ। বাপ কি বলছো? Ding, 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 ding.